দেখেন নাম্বার প্লেট পড়ে গেছিল, এটা খুঁজে পাইছে আরেকজন বাইকার পিছনের। আমরা গতকাল ফকিরাপুল এই হোটেলটাতেই ছিলাম। এখন আমরা রওনা দিচ্ছি আবার চিটাগাংয়ের উদ্দেশ্যে। কালকে অনেক কষ্টের পরে এই হোটেলটা ম্যানেজ হয়েছে। বিসমিল্লাহ, আমাদের যাত্রা শুরু হলো এখান থেকে। এখন আমরা যাচ্ছি চিটাগাংয়ের উদ্দেশ্যে। আমরা প্রথমে মেবি একটা মিট আপ করবে এক ভাইয়ের সাথে, তারপর হচ্ছে আমরা চিটাগাং রোডের দিকে হয়তো ওইখানে মিট আপটা থাকবে। এরপর আমরা এখানে হালকা চা খেয়ে তারপর হচ্ছে টান দিব, গাড়ি টান দিয়ে চলে যাব কুমিল্লার দিকে। কুমিল্লার দিকে গিয়ে হয়তো নাস্তা করব, তারপর হচ্ছে টুকটাক যা করার একটা ব্রেক দিব, সেটাই হচ্ছে কথা। আর আমরা গতকাল রাতের 4টা বাজে এসে ঢাকায় পৌঁছাইছি, যেটা ছিল খুবই কষ্টের। মানে সারাদিন রাইড করে ঘোরাফেরা করে একটু রাতে রেস্ট নেওয়ার পরিবর্তে আবার রাইড, এটা কিন্তু অনেক বেশি টাফ ছিল। মানে প্রথম লাইফে এরকম একটা ট্যুর যেখানে শুধু রান করতেছি উইদাউট গোল। এখন গোল শুধু বাসায় যাওয়া ঠিকঠাকভাবে। ভাই মলম দিছেন নাকি? পাগলা মলম। সো এখন আমাদের বাইক ছিল হচ্ছে 11টা, এখন হয়ে গেছি আমরা 8টা। 3টা বাইক 3 দিকে ছুটে গেছে, যার কারণে আমরা এখন বাইক কমে গেছে। তবে কালকে রাতে আর একটা মজার ঘটনা ঘটছে, সেটা হচ্ছে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল, পরে আবার সবাই অ্যাড হয়েছে গিয়ে একেবারে ফকিরাপুলে এসেই সবাই অ্যাড হইতে পারছে। একটা বাইক একদমই ছুটে গেছিল, আমাদের রবিউল ভাইয়ের বাইকটা একদম ছুটে গেছিল, সেটা পরে আবার পাইছে, উনি ম্যাপ শেয়ার করছিল লোকেশন, কেউ একজন, ওইটা দেখেই চলে আসছে। সো এই হলো অবস্থা। এখন আমাদের রাইডিং শুরু। ঢাকা শহর আসলে খুবই এলোমেলো, ভালো লাগে না আমার কাছে আসলে। শুধু মানে বারবার ঘুরপাক খাইতে হয় এই শহরে, এত ঘুরপাক আসলে ভালো লাগে না। এখন ঘুরপাক ছেড়ে টান দিতে হবে, ট্রেনে চলে যেতে হবে। আজকে আমাদের ট্যুরের হচ্ছে 3য় দিন। আমরা 3য় দিন শেষে কি অর্জন করলাম এটা যদি একটু চিন্তা করি, সেক্ষেত্রে একটা লং রাইডের একটা এক্সপিরিয়েন্স পাইলাম। মানে কিভাবে এই সিচুয়েশনগুলোতে সারভাইভ বা হ্যান্ডেল করা যায়, ম্যানেজ করা যায়, সেগুলো নিয়ে একটা আইডিয়া পেলাম। সো এটা আসলে একটা ভালো দিক। আর হচ্ছে টানা কিভাবে চালাচ্ছি, মানে এই জিনিসটা আসলে এই ধরনের রাইডে শেখা যায় অনেক কিছু। মাইন্ড কন্ট্রোল এবং মাইন্ডসেটের একটা বিষয় আছে, সেগুলা সম্পর্কে মোটামুটি একটা ধারণা করা গেছে। আর হচ্ছে একটা এক্সপিরিয়েন্স হয়েছে লম্বা ট্যুরের। আর কিছু বাজে অভিজ্ঞতা বলতে সেটা হচ্ছে গাইড প্রবলেম ছিল, কোথা থেকে কোথায় যাব, কোন সময়ে যাব, কখন কোনটা হবে, এইটা নিয়ে অনেক বেশি আসলে প্যারা ছিল, কোনোটাই মিলতেছিল না। এখন মোটামুটি আমরা সব কিছু আল্লাহর রহমতে অ্যাডজাস্ট করে নিয়ে এখন আমরা রওনা হয়েছি আল্লাহর নাম নিয়ে। এখন সুস্থভাবে পৌঁছাইতে পারলে এটাই হবে আমাদের সার্থকতা ট্যুরের। এখানে এত বড় বড় ম্যানহোলের গর্ত,
দেখেন নাম্বার প্লেট পড়ে গেছিল, এটা খুঁজে পাইছে আরেকজন বাইকার পিছনের, তো সে সেটাকে নিয়ে আবার দিছে। এখানে একটু রাফ চালাইতে হবে, ঢাকা শহরে এত ভদ্রভাবে চালাইলে এখানে পসিবল না। দেখেন রিক্সা কখন থেকে কোথায় চলে যায়, ডান থেকে বামে, বাম থেকে ডানে। ও এখানে দুইটাই হচ্ছে যাওয়ার রাস্তা। এগুলো আমরা আসলে কখনোই মানে আইডিয়া করতে পারতাম না, একা এত ব্যস্ততম রোডে এগুলো পসিবল না। যদি দেখছেন কার হল আমাকে কিভাবে চাপ দিল, বদমাইশ। এই হলো অবস্থা। একসাথে রাইড করার মজাই আলাদা। এটা আসলে এতটা ক্লান্তির পরেও মানে ফিল করা যাচ্ছে যে আসলে রাইড করে আলাদা একটা মজা পাওয়া যাচ্ছে। স্টিল ফিলস গুড, সব দিক দিয়ে মিলাইয়া ভালোই লাগতেছে এখন। আর আজকে ভালো লাগতেছে কারণ হচ্ছে যাচ্ছি বাসায়। সো বাসায় যেতে পারলে তো সবারই ভালো লাগে, এখন আমাদেরও ভালো লাগতেছে। একটু টানাটানি করি। সকালের রাইডটা হচ্ছে ফুরফুরে রাইড, সো এটা একটু এনজয় করেই যাইতে হয়, এনজয় করে করেই যাই। আমাদের এখানের মিট আপটা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি চিটাগাঙে। আবার কুমিল্লাতে গিয়ে আমাদের সরাসরি একবারে ব্রেক দিব, এরপর একবারে ডিরেক্ট চিটাগাং। সো চলেন যাওয়া যাক। এখন শুধু টানতেই হবে, এদিক থেকে যতটুকু পারা যায় টেনে যাব। আর নাস্তা খাওয়া হয়েছে মোটামুটি, পেট ভরপুর, এখন রিল্যাক্সে টানা যাবে। আর সবাই একটু রিল্যাক্স, কালকে থেকে আজকে একটু রিল্যাক্স হয়েছে। কালকে থেকে আজকে একটু রিল্যাক্স কারণ হচ্ছে হোটেলে একটু ঘুমের ব্যবস্থা হয়েছে সবারই, সেটার পরে সবাই একটু মোটামুটি ভালোই রিল্যাক্স হয়ে গেছে। এখানে একটু জ্যামটা ঠেলে তারপর আবার আসতেছি। এখন আমরা আছি মেঘনা সেতুতে, সময় এখন হচ্ছে 12টা 51 মিনিট। আমরা লেট করে বের হয়েছি সবাই। এখন মেঘনা সেতুর উপরে পথে যাদের সাথে দেখা হচ্ছে মোটামুটি অপরিচিত যারাই আছে সবার সাথে মোটামুটি ভালো, মানে সবাই জিজ্ঞেস করতেছে ভাই কই যাচ্ছেন, কোত্থেকে আসছেন। মানে এই যে একটা বন্ডিং বাংলাদেশের মানুষের মধ্যে, এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগতেছে। সবকিছু মিলায়া যায়, মানে প্রতিটা জায়গাতেই এই জিনিসটা ফেস করতেছি। আমাদের বাইকের অবস্থা দেখে সবাই বুঝে গেছে যে আমরা কোথায় গেছি, আর এখন মানে কতটুকু জার্নি করছি সেটাই বুঝে গেছে সবাই। ও অস্থির একটা ফিলিংস, একসাথে এতগুলা বাইক নিয়ে যাওয়া। বাইক রাইডিং স্কিলটা মানে মোটামুটি অনেক কিছু শেখা যায়। ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে,
বৃষ্টি পড়ার সম্ভাবনা বেশি, কারণ আমাদের প্রতিটা ট্যুরে এই অবস্থা হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সেখানেই বৃষ্টি পাচ্ছে, যেটা প্রচুর পরিমাণে পেন। আসলে সফর সময় যদি আপনি বৃষ্টি পান, সেক্ষেত্রে ভিজে যায়, জুতা ভিজে কালকে পা একেবারে সাদা হয়ে গেছে, মানে খুবই কষ্টকর অবস্থা। হাঁটতে পারতেছিলাম না, পরে অনেক কষ্ট করে মোটামুটি ম্যানেজ করছি, বাসায় রুমে গিয়ে রেস্ট নিয়ে। তো এটার পরে ভালোই রেস্ট করছি আমরা। এই যে আমাদের সাথে জিক্সার SF নতুনটা, এটার টান জোস। আর আমাদের হাতে যেগুলো ভার্সন 2 আছে ওগুলো আরো জোস, মানে ওগুলোর এত টান, এত এত টান, মানে আমি নিজে অবাক হয়ে যাই, কিরে ভাই এটা কি আসলে ভার্সন 2? আসলে মানে অস্থির একটা বাইক, আমার থেকে ভালো লাগছে। ব্রেকিং বলেন এদের, মানে হয়তো বা ওনাদের স্কিল অনেক বেশি, কিন্তু আমার কাছে ব্রেকটা তো, মানে ব্রেক এবং স্পিড আপ, এটা কিন্তু আসলে চোখে পড়ার মতো দেখছি এবারের ট্যুরে। বাউশিয়া নদীর ভিউ এগুলা সব। আমাদের ট্যুরে একমাত্র গাইড যদি বলবো, তাহলে একমাত্র এই যে সুজন ভাইয়ের কথা বলতে হবে। উনি কিন্তু যথেষ্ট হেল্পফুল, এরকম সিচুয়েশন উনি বের করে নিবে, আর সবাইকে টেনে নেয় পিছন থেকে। আমার তো কালকে অনেকবার ঘুম আসছে, পরে উনি আমাকে এদিকে মানে চল 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 এরকম মানে একটা ভাইব দিয়েছে, আমি তারপর টানছি, ইচ্ছা মতো টানছি, তা না হলে আসলে ঘুম চলে আসে এরকম পরিস্থিতিতে। কি বাজে গেছে কেন? পালসার টানতেছ? নব নব নব? আমার এটা তো পড়ে যাচ্ছে বারবার। এটা এটা টাইট, আমারটা লুজ হয়ে গেছে, এটা বারবার আমার দেখতে হচ্ছে, তুলি তুলি দেখতে হচ্ছে এরকম করে। চলুন চলুন।
আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম সন্ধু হোটেলে, সেরে নিয়ে এখন আবার যাচ্ছি, যাত্রা শুরু করছি। এখন সময় হচ্ছে 2:59। আমাদের প্রচুর রাস্তা পাড়ি দিতে হবে, সবাই সবার মতো যাচ্ছে। তো দেখুন হাইওয়ের অবস্থাটা দেখেন। হাইওয়েতে সবসময় এইভাবেই টানতে হবে আপনাকে, সমাধানের সুযোগ নাই। যতক্ষণ পারবেন টানতে থাকবেন। আর অবশ্যই বলবো প্রথমে 2-1টা গ্রুপ ট্যুর দিবেন, এরপর যখন মোটামুটি নিজেকে অভ্যস্ত মনে হবে তখন আপনি সোলো রাইড দিতে পারবেন, প্যারা নাই। আমার পিছনের চাকাটা মনে হয়েছিল যে দুলতেছিল, কিন্তু এখন এই রাস্তাতে আসার পর দেখি আবার দুলতেছে না। নাকি ওই সাইডের রাস্তাগুলাই এরকম চাকা দুলে, সেটা জানি না, আসলে দেখা যাক, আরো চালাই দেখি। এখন পর্যন্ত কনফিডেন্স পাচ্ছি আবার, মানে এলাকা ভিত্তিক মনে হয় বাইকের জন্য তৈরি করছে। রাস্তাগুলো অনেক নিখুঁত এই দিকের, যার কারণে ভালো লাগে টানতে। ওই যে সিটি গেটের গেট, চিটাগাংয়ের গেট, অবশেষে পৌঁছে গেলাম চট্টগ্রাম। সবার দোয়ায় এখন সুস্থভাবে বাসায় যেতে পারলে ভালো লাগবে, এটাই হলো ব্যাপার। প্রচুর টায়ার্ড। সো আজকের মতো এতটুকুতেই ব্লগটা শেষ করে দিব। আর সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে, এখন অলরেডি 5:32। আমরা রওনা দিছি 11টা কি 11:30 এরকম, মাঝখানে অনেক ব্রেক ছিল তাই দেরি হয়ে গেছে। সো আজকে আর ভিডিওটা বড় না করি, সবার কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।